আবারও চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। রবিবার বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম সোমবারে পুজো দেব তার কিছু কেনাকাটা করতে। তো এখানে মোটামুটি মিষ্টিটা পাওয়া গেলেও সামনের দোকানে ফুল কিন্তু পাওয়া যায় না, ফুল কিনতে সেই শহরে যেতে হয়। আর যেহেতু সোমবার মহাদেবের পুজো দেব সেই জন্য ফুল কিনতে চলে গেছিলাম সেই শহরে। আর শুধু ফুল কেন, ফুল মিষ্টি ফল সবটাই নিয়ে চলে এসেছিলাম। রাস্তা দিয়ে যেতে আরও একটা কিন্তু মন্দির পড়ে, এই যে এই মন্দিরটা, এটাও কিন্তু শিবের মন্দির। আর এখানেও ভীষণ ভালোভাবে কিন্তু আমরা এর আগে শিবরাত্রির দিন পুজো দিয়েছিলাম। তো যথারীতি আমরা পৌঁছে গেছি শহরের কাছাকাছি বাজারটায়। আর চারিদিকে প্রচুর ভুট্টা উঠেছিল, তাই ভাবলাম দুজনে একটু ভুট্টাও খেয়ে নিই। তো ভুট্টা খেয়ে বাজার করে বাড়ি চলে এসেছিলাম। ওই তো একটু আম নিয়েছি, শসা নিয়েছি আর কলা, ব্যাস এই কটাই ফল নিয়েছিলাম। আর বেদানাটা আগে থেকেই কেনা ছিল। আর ফুল নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম কিছুটা মিষ্টি। তো কাল সকাল সকাল উঠে পুজো দিয়ে দিতে হবে, না হলে আবার ওর অফিসে বেরোনোর আছে দুপুরবেলা। আর কিছু সবজিও নিয়ে নিয়েছিলাম, কারণ রোজ রোজ বাজারে যাওয়া তো সম্ভব হয়ে ওঠে না। তো একেবারে সবজিটাও নিয়ে চলে এসেছিলাম। আর এখানে এমন হয়, আপনি যদি খুব সকালে যেতে চান, যে সকাল 7টা 7:30টার মধ্যে গিয়ে সবজি মাছ সব একসাথে নিয়ে আসবেন, সেই 7টা 7:30টার সময় মাছের বাজার তো খুলে যায়, কিন্তু সবজি তখনও বসে ওঠে না। মানে আমাদের এখানে অনেক বেলা করে সবজি বসে, প্রায় 11টা 12টার নাগাদ পুরো সব সবজি ভরিয়ে নিয়ে বসে, কিন্তু তার আগে সব ফাঁকা থাকে। আর এই যে পরের দিন সকাল সকাল আমি ঘরের ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি, এরপর আমরা মন্দিরে যাব। আমাদের এখানের একটা মন্দির আছে জঙ্গলের ভেতর, দেবারা মন্দির, সেই দেবারা মন্দিরে আমরা যাব। ওই জন্য যাওয়ার জন্য সেটা গুছিয়েও নিয়েছি কী কী নিয়ে যাব। এর আগে আমি দুবার এই মন্দিরে গেছিলাম, পুরো ফাঁকা রাস্তা, মানে কোথাও কোনো মানুষ আমি দেখতে পাইনি। হয়তো মন্দিরে গিয়ে মন্দিরের পুরোহিত দেখেছি আর 2-1জন হয়তো এসেছিলেন, কিন্তু এইবারে যখন গেছি সোমবার, দেখছি পুরো একদম মেলা বসেছে সেই ভেতরটায়। আর এত লোকে লোকারণ্য, সামনে গাড়ি পেছনে গাড়ি, মানে যেই রাস্তাটা একদম ফাঁকা শুনশান থাকে সেটা একদম লোকে লোকারণ্য হয়ে গেছে। আর প্রায় 3 ঘন্টা লাইন দিয়ে আমরা পুজো দিতে পেরেছিলাম। প্রচুর লাইন পড়েছিল, তবে সবাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটা আমরা দিতে পেরেছি। এর পরের 2টো সোমবার ঘরেতেই ঠাকুরকে পুজো দিয়ে দেবো, আবার লাস্ট সোমবারই ইচ্ছা আছে মন্দিরে যাব। তখন কিন্তু অন্য ওই শহরের যে মন্দিরটা যেতে পড়ে সেখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। খুব সুন্দরভাবে আমরা দুজনে পুজো দিয়ে এবার কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি, কারণ বাড়ি ফিরে ওকে যেতে হবে অফিসে, আর আমারও অনেক কাজ বাকি আছে বাড়িতে গিয়ে। তো বাড়িতে গিয়ে ভেবেছিলাম যে একটু ডালিয়া করে নেব, ডালিয়ার খিচুড়ি যেটা। তো সেটার জন্য আমি বসিয়েও ছিলাম প্রেশার কুকারে, কিন্তু প্রেশার কুকার আমার খারাপ হয়ে গেছে। তো যথারীতি আমি সেটাও বানিয়ে উঠতে পারিনি। তো ওকে সাবু মাখা দিয়েছিলাম, তো সেটা খেয়েই ও চলে গিয়েছিলো অফিসে, আর আমিও দুপুরবেলা সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এখানে কি সুন্দর মেলা বসেছে দেখুন, আমার এত ভালো লাগে মেলা। কিন্তু আমাদের ওখানকার মতো তো আর এখানে ওরকম টাইপের মেলা বসে না, ওই গ্রামের যেরকম এখানকার হিসেবে বসে আর কি। তো যাই হোক, দেখে খুব ভালো লেগেছে আমার, কিনিনি তো কী হয়েছে কোনো কিছু। আর রাতের জন্য বানিয়ে নিয়েছিলাম আলু চচ্চড়ি আর লুচি। তোমরা সবাই ভালো থেকো, আমি ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে।